আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল কৃষি সংবাদ। আমি রুদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাবনা চিনিকল দ্রুত চালুর দাবি শ্রমিক কর্মচারী সহ চাষিদের। 90,000 মেট্রিক টন আখ নিয়ে বিপাকে কৃষক। এবং নীলফামারী জিমলায় জল কপাট বন্ধ করে দেওয়ায় নষ্ট 5,000 বিঘা জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের নানান কর্মসূচি পালন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। বন্ধ ঘোষিত পাবনা চিনিকল অবিলম্বে চালু এবং চলতি মৌসুমে আখ মারের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন মিলের শ্রমিক কর্মচারী সহ আখ চাষিরা। না হলে খেতে 90,000 মেট্রিক টন আখ খেতে পুড়িয়ে ফেলার ঘোষণা দিয়েছেন তারা। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। 27 বছর পেরিয়ে গেলেও কোনো মৌসুমেই লাভের মুখ দেখেনি পাবনা চিনিকল। এই অবস্থায় গত 2 ডিসেম্বর পাবনা সুগার মিল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। মিল জোনের আখ চাষি ও শ্রমিক কর্মচারীরা জানান, মিল বন্ধের প্রক্রিয়ার কারণে 3 মাস আগে চাষিদের সঙ্গে নতুন আখ রোপণের চুক্তির কথা থাকলেও তা করা হয়নি। 6 মাস ধরে বেতন পান না শ্রমিকরা। তবে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক, তার কাছে আমাদের আকুল আবেদন যে এই সুগার মিলটাকে অন্ততপক্ষে চালু করার সিদ্ধান্ত গৃহীত করা হোক। যদি এই শিডিউল মানতে হয় তাহলে আমাদের এই আখের যে সারা 9টা মাস থাকার কারণে যে ওজন হ্রাস হবে, এই ওজনের যে ক্ষতি হবে, এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো। পাবনা চিনিকলের আওতায় 6,000 চাষির 90,000 মেট্রিক টন আখ মাঠে পড়ে আছে। মিল কর্তৃপক্ষ বলছেন এসব আখ নাটোর নর্থ বেঙ্গল চিনিকলে পাঠানো হবে। পাবনা সুগার মিলে আখ নর্থ বেঙ্গল সুগার মিলে যাবে, এই সিদ্ধান্ত হয়েছে। চাষিরা তাদের নিকটবর্তী বা তাদের যে কেন্দ্র আখ ক্রয় কেন্দ্র, সেখানেই তারা আখ দিবেন এবং সে আখের মূল্য এই পাবনা মিল থেকে পরিশোধ করা হবে। পাবনার আখ অন্য মিলে দেবেন না চাষিরা, প্রয়োজনে তারা আখ পুড়িয়ে ফেলবেন। অনেক কৃষককে আমি উদ্বুদ্ধ করে আখ লাগাইছি, এখন তাদের তো সব মাথায় হাত। আমরা তো কৃষকরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হলাম। কৃষকরা অ্যাডামেন্ট হয়েছে যে আমরা আখ অন্য মিলে দেব না, দরকার হয় পুড়ায় ফেলবো। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। চ্যানেলের কৃষি সংবাদে এবার বিরতি, ফিরে এসে যা দেখবেন। নীলফামারী জিমলায় জল কাপাট বন্ধ করে দেওয়ায় নষ্ট 5,000 বিঘা জমির ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকের নানান কর্মসূচি পালন। ফিরে এলাম চ্যানেলের কৃষি সংবাদে। নীলফামারী জিমলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জল কপাট বন্ধ করে দেওয়ায় প্রায় 5,000 বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। ফসল রক্ষে ক্ষতিগ্রস্ত কৃষক মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করছেন। আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। 60-এর দশকে জলাধরে পানি সংরক্ষণ করে দেশি মাছের অভয়ারণ্য ও শুকনো মৌসুমে সম্পূরক সেচের জন্য জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জে বুড়ি তিস্তা নদীর উপর 14টি জলকাপাটের সমন্বয়ে ব্যারেজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। 1217 একর জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ডের শুধু 104 একর জমির কাগজপত্র আছে, আর বাকি জমি আমাদের কৃষকের জমি। এই ধান আমাদের তলে গেছে, বেসন তলে গেছে, বেসন ধান তলে গেছে। দেখেন অবস্থাটা কি, দেখেন কেবল ফল আসছে। আমার এই বুড়ি তিস্তা গেট বন্ধ করি আমার হাজার হাজার বিঘা আবার নষ্ট হয়ে যাচ্ছে। ভুট্টা, ধান, গম, অনেক কিছু। আমরা এখন গরিব সাধারণ জনগণ, আমরা কি খেয়ে বাঁচবো এখন? এই ব্যারেজের উদ্দেশ্য ছিল এই এলাকার মানুষকে পানি দিবে, কিন্তু 60 বছরে তারা 1 ছটাক পানি দিতেও তারা ব্যর্থ। দীর্ঘদিন প্রকল্প সচল না হওয়ায় এক শ্রেণীর কৃষক জমিতে আবাদ করে আসছিল। মিনিমাম 3 বার আমরা ওই এলাকায় প্রত্যেকবারে 2 দিন করে ওই এলাকায় সমস্ত এলাকায় মাইকিং করছি। স্থানীয় দোকানপাটগুলোতে আমাদের নোটিশ লাগাইছি। স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, জনপ্রশাসনের সঙ্গে কথা বলেছি। কথা বলেই আমরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ওয়েব পোর্টালে দিছি যেন এটা ওভারঅল সবাই জেনে যায়, যেন তারা এই অবৈধ কর্মকাণ্ড যেন না করে। আমরা তো অবৈধ স্থাপনা কেউ যদি করে আবার তাকে সেটা ক্ষতি হিসেবে চিন্তা করে, তাহলে তো আমাদের এই বিষয়ে কিছু করার নেই। করোনা সংকটে খাদ্য যোগান দিতে উঠতি ফসলগুলো রক্ষা করার জন্য জলকাপাট খুলে দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো আরো একবার। পাবনা চিনিকল দ্রুত চালুর দাবি শ্রমিক কর্মচারী সহ চাষিদের। 90,000 মেট্রিক টন আখ নিয়ে বিপাকে কৃষক।
এবং নীলফামারী ডিমলায় জল কপাট বন্ধ করে দেওয়ায় নষ্ট 5,000 বিঘা জমির ফসল, ক্ষতিগ্রস্ত কৃষকের নানান কর্মসূচি পালন। চ্যানেল কৃষি সংবাদে আজকে আয়োজনে পর্যন্ত, ধন্যবাদ।